আইসিডিএস দিদিরা অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ভেরিফাই করবেন কিভাবে, কোন কোন বিষয়গুলো ভালো করে দেখতে হবে, ভুল করলে চাকরি নিয়ে সমস্যা হতে পারে, একবার দেখে নিন একদম সহজভাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। সেটা হচ্ছে প্রত্যেক জেলা এবং প্রত্যেক ব্লক থেকে যে সমস্ত আইসিডিএস ওয়ার্কাররা রয়েছেন তাদের কিন্তু অন্নপূর্ণা ভান্ডার যে ফর্ম, সেই ফর্ম ভেরিফিকেশনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রত্যেক ব্লক থেকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে। তো সেখানে আপনাদের মূল বিষয় অনেকেরই সমস্যা হচ্ছে যে আপনারা কিভাবে লগ ইন করবেন, কীভাবে ফর্মটা ভেরিফাই করবেন, ভেরিফাইয়ের সময় কোন কোন বিষয়গুলো মনে রাখতে হবে, সমস্ত তথ্য এক এক করে আপনার সামনে এই ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, আমাদের ব্লক থেকে যে বিষয়টা নিয়ে বলা হয়েছে, প্রথমত একটা ব্লকের থেকে একটা উইন্ডো ওপেন করা হয়েছে এবং সেই উইন্ডোটার যে লিঙ্ক সেটা কিন্তু শেয়ার করা হয়েছে। এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে। সব থেকে প্রথমত যে বিষয় আপনারা খেয়াল করবেন, এই যে লগ ইনটা অনেক সময় আপনাদের লগ আউট হয়ে যাচ্ছে। তো প্রথমত আপনারা এটা কোনো একটা সেফলি জায়গাতে এটা কপি করে রেখে নেবেন। তারপরে এখানে যখন লগ ইন করবেন নেক্সট একটা তারপর আপনাদের অপশান আসবে। আমি যেহেতু ডাইরেক্ট দেখাতে পারছি না, কারণ অনেক কিছু ডাটা ওখানে শো হয়ে যাবে এবং সেটা এডিট করতে অনেকটা সময় লাগবে। নেক্সট দ্বিতীয় যেটা প্রসেস, আপনাদের এমনিভাবে একটা উইন্ডো ওপেন হবে যেখানে লেখা থাকবে পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে। এখানে আপনাদের যে এনকোয়ারি অফিস লগ ইন, সেখানে আপনাদের লগ ইন করতে হবে। এখানে দুটো বিষয় মনে রাখতে হবে, একটা হচ্ছে ইন্টার ইউজার আইডি এবং এন্টার যে পাসওয়ার্ড সেটা। এখানে আপনাদের এন্টার ইউজার আইডি সেটা আপনাদের মোবাইল নাম্বার হতে পারে অথবা আপনাদের জিমেল আইডি সেটাও কিন্তু হতে পারে। এবং পাসওয়ার্ড সেটা হচ্ছে আপনাদের অফিস থেকে নির্দিষ্ট একটা পাসওয়ার্ড বলে দেওয়া হবে ব্লক অফিস থেকে, সেই পাসওয়ার্ড আপনাদের নির্দিষ্ট জানা থাকবে, সেটা দেবেন। নেক্সট তারপর এখানে অনেকে যেটা ভুল করছেন যে এখানে এন্টার যে ক্যাপচার টেক্সট সেটাতে আপনার কী করছেন, এটা শুধুমাত্র লিখে দিচ্ছেন, এটা কিন্তু করবেন না। দেখুন এখানে দেওয়া রয়েছে 15 + 17 ইকুয়ালটি কত হবে সেটা লিখুন। তাহলে 15 + 17 হচ্ছে কত না, এখানে হচ্ছে আমার 32। তাহলে এখানে 32 আপনি লিখলেন। 32 লেখার পর আপনাকে করতে হবে কি না, এই যে স্যান্ড ওটিপি এখানে আপনাকে ক্লিক করতে হবে। স্যান্ড ওটিপি ক্লিক করলে আপনার কিন্তু একটা ওটিপি এসে যাবে, সেই ওটিপিটা আপনি কপি করবেন। কপি করার পর আপনার পরের যে নেক্সট পেজ সেটা কিন্তু এসে যাবে। নেক্সট পেজ আপনার এইভাবে আসবে, যেখানে আপনার লগ ইন করার পরে যে লগ ইনটা করলেন, লগ ইন করার পর আপনার লগ ইন ভেরিফাই হয়ে যাবে, লগ ইনটা কপি করলেন। তারপর আপনার এইভাবে একটা অপশান আসবে, যেহেতু আমার পুরুলিয়া ডিস্ট্রিক্ট আমি প্রথমেই বলে দিই, এখানে আমাদের যে লগ ইন ভেরিফাইড আসবে। নেক্সট তারপর দেখুন এখানে নিচের দিকে যে অপশান, আপনি সমস্ত কিছু দেখার পর দেখুন প্রসিড টু ড্যাশবোর্ড, এখানে আপনি ক্লিক করবেন। প্রসিড টু ড্যাশবোর্ড ক্লিক করার পর আপনার পরবর্তী যে স্টেপ সেটা কিন্তু আসবে। পরবর্তী স্টেপ কি, আপনার পুরো লিস্ট একদম দেখা যাবে এখানে, যে কতগুলো রয়েছে নাম, কতগুলো আপনি প্রসিড টুডে করেছেন, টোটাল প্রসিড কতগুলো হয়েছে, টোটাল কতগুলো রয়েছে, এটা ডিটেলস পাবেন। এখানে প্রত্যেকজনের আপনি নাম দেখতে পাবেন, এখানে একজনের নাম, কতজন ফ্যামিলি মেম্বার ডিটেলস এখানে। নেক্সট তারপরে এখানে দ্বিতীয় জনের নাম, এভাবে প্রত্যেকজনের নাম রয়েছে। এখানে সুবিধার্থে আপনাদের একটা বলে দিই, নিচের দিকে আপনারা দেখতে পাবেন এখানে একটা বিষয় রয়েছে শোয়িং 1 to 10 অফ, এখানে যে শোটা সেটা আপনার শো করবে। এখানে আপনার 10 রয়েছে, 50 রয়েছে, 100। আপনার যদি 100 করেন তো সব থেকে ভালো, 100 করে নেবেন। এখানে ক্লিক করার পরে 100 আসবে, 100 করবে। তারপরে প্রত্যেক যে নেক্সট পেজ সেটা কিন্তু এক এক করে আপনাকে করতে হবে। যদি দ্বিতীয় পেজে যান তাহলে 200 পেজে দেখাবে, এভাবে আপনার শো করবে। এবার হচ্ছে মূল বিষয়, সেটা হচ্ছে আপনি কিভাবে এটা ভেরিফাই করবেন। তো দেখুন আপনাদের একটু বোঝার জন্য বলে দিই, এখানে দেখুন একটা অ্যাপ্লিকেশন আইডি যেটা আমি হাইড করেছি, এখানে আপনারা কি করবেন, প্রেস করে রাখবেন ওই অ্যাপ্লিকেশন আইডিটাতে, কপি বলে একটা অপশান আসবে। কপি করার পর সেটা কী করবেন, এখানে আধার নাম্বার, নেম অথবা মোবাইল নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি এগুলো দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। যদি আপনার না জানা থাকে আপনি ডাইরেক্ট এত কিছু লেখার দরকার নেই, এখানে কপি করবেন, কপি করার পরে কপি হয়ে যাবে, এখানে আপনি পেস্ট করে দেবেন। ঠিক আছে, পেস্ট করার পর আপনার কি করবেন, সার্চ যে অপশান, এই সার্চ অপশানে আপনি ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর আপনার যে পরবর্তী পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। পরবর্তী পেজ আপনার এই মতো, যে অ্যাপ্লিকেশন যে রয়েছে অ্যাপ্লিকেন্ট তার আমি ডিটেলস সার্চ করলাম, এখানে এসে গেছে।
এই যে অ্যাপ্লিকেন্ট ডিটেলস এসে গেছে, এখানে আমি এটা বিষয়টা দেখিয়ে দিচ্ছি একটু। অ্যাপ্লিকেশন ডিটেলস এসে গেছে। এবার আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ডিটেলস যে আপনি দেখতে পাবেন প্রথমত সব কিছু, তারপরে এখানে ভেরিফাই যে অপশান, এই ভেরিফাই অপশান আপনি ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পর আপনার যে পরবর্তী পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। পরবর্তী পেজ যখন আপনি যাবেন, এখানে যে বিষয়টা দেখতে পাবেন ডিটেলস, আপনার ফ্যামিলি মেম্বার যা কিছু রয়েছে ডিটেলস এখানে শো করবে। শো করার পর আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর যে মহিলা যে অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করেছে ওনার কিন্তু আপনি ডিটেলস দেখতে পাবেন এখানে অন্নপূর্ণা যোজনা বলে। যদি না কারো থাকে এটা, সেটা কিন্তু মিসম্যাচ ডাটা বলেই শো হবে। তো প্রথমত এনাকে আপনি এই যে ভিউ, এই ভিউটাতে আপনি দেখলেন। ভিউ দেখার পর আপনার পরবর্তী যে পেজ সেটা কিন্তু ওপেন হবে। পরবর্তী পেজ যখন আপনার ওপেন হবে, এখানে অনেকগুলো তথ্য আপনি পাবেন। সেটা হচ্ছে কি নাম, ডিটেলস, যেখানে ডেট অফ বার্থ দেওয়া থাকবে এজ পার আধার কার্ড, ডিটেলস একদম সমস্ত তথ্য, এখানে আধার নাম্বার দেওয়া রয়েছে, ডেট অফ বার্থ, এই সমস্ত বিষয়গুলো আপনারা প্রথমত চেক করবেন। চেক করার পর আপনি যেটাতে সমস্যাতে পড়বেন সেটা হচ্ছে নিচের এখানে, এখানে একটা অপশান রয়েছে সেটা হচ্ছে ভিউ ডকুমেন্টস। এখানে দুটো রয়েছে, একটা আধার কার্ড, একটা হচ্ছে ভোটার কার্ড বা অ্যাপিক নাম্বার। এই দুটো আপনি কিন্তু প্রথমত চেক করে নেবেন। এই ভিউ ডিটেলসে চেক করার জন্য আপনার কী আসবে, এই মতো কারো যদি পিডিএফ আপলোড থাকে তাহলে এই মতো আসবে, এবং যদি কারো পিডিএফ আপলোড না থাকে তাহলে ডাইরেক্ট ফটোটা চলে আসবে। তো পিডিএফ যদি আসে তাহলে আপনাকে এই যে ওপেন বলে যে লেখা আছে এখানে প্রেস করবেন, তারপরে ডাউনলোড হয়ে যাবে। সেখান থেকে আপনি চেক করে নেবেন যে আধার কার্ড এবং ভোটার কার্ডের সমস্ত কিছু ঠিক আছে কি না। নেক্সট তারপর একটা পেজ ওপেন হবে, সেটা হচ্ছে এই জায়গাটাতে, অর্থাৎ আপনি এবার কিন্তু যাচ্ছেন ভেরিফিকেশনের জায়গায়। এই ভেরিফিকেশনের জায়গাতে আপনাকে দুটো বিষয় খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে সেন্ড টু ভেরিফাই, আর একটা হচ্ছে রিভার্ট অ্যাপ্লিকেশন। দুটো বিষয় কী জিনিস, সেন্ড টু ভেরিফাই মানে কি, আপনি সমস্ত কিছু চেক করলেন, এগুলো আপনাকে স্কিপ করতে পারেন, আপনাদের নিজস্ব ব্লকে বিভিন্ন রকমের রয়েছে ক্রাইটেরিয়া, এটা একটা আপনারা গাইডলাইনটা দেখে নেবেন। এখানে দুটোই কিন্তু আমাদের ব্লক থেকে কিন্তু অপশনাল দিয়েছে, তাহলে কি এগুলো স্কিপ করা, অর্থাৎ ডকুমেন্টস কোনো আপলোড করার দরকার নেই। রিমার্কসটাতে কী করবেন, আপনার যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে রিমার্কসটাতে আপনি লিখবেন যে অ্যাকসেপ্ট বা ভেরিফাই, দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেন। তারপরে যে সাবমিট, এই সাবমিট আপনি সাবমিট অ্যান্ড সেন্ড সেটা কিন্তু আপনি করে দিলেন। এবার যদি কারো কোনো মিসম্যাচ ডাটা আপনি দেখতে পেলেন যে কোনো মিসম্যাচ রয়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন না, সেক্ষেত্রে আপনার কাজ হবে প্রথমত এই রিভার্টে আপনি প্রেস করলেন। রিভার্টে প্রেস করার পর আপনার কিন্তু দেখুন এই মতো একটা অপশান আসবে। রিভার্ট আমি করেছি, রিভার্ট করার পর আপনাকে দুটো জিনিস আসবে, একটা হচ্ছে সিলেক্ট রিজন, একটা হচ্ছে এন্টার ডিটেল রিমার্কস। অর্থাৎ আপনি যে কারণটাতে দেখছেন যে আপনি রিভার্ট করছেন বা স্যান্ডব্যাক করে দিচ্ছেন, অর্থাৎ ফর্মটা ঠিক নেই, তাহলে আপনি কি করবেন, এখানে যে রিমার্কসটাতে ধরুন যদি কারো ভোটার কার্ড আধার কার্ডে মিসম্যাচ রয়েছে তাহলে ডাটা মিসম্যাচ, যদি অ্যাড্রেসে কোনো কিছু ভুল থাকে তাও ডাটা মিসম্যাচ, বা ইনসাফিসিয়েন্ট ডকুমেন্টস, এই ধরনের বিভিন্ন কিছু রিমার্কস আপনি লিখতে পারেন। এখানে রিজন কিন্তু কতগুলো রিজন রয়েছে, আপনাদেরকে রিজনটা প্রথমত দেখিয়ে দিই। রিজনে দেখুন তিনটা আমাদের রিজন দেখা যাচ্ছে, কি কি না, একটা হচ্ছে নেম, জেন্ডার, ডেট অফ বার্থ নট ম্যাচড উইথ আধার ডাটা, অর্থাৎ আধার ডাটার সাথে মিসম্যাচ যদি থাকে, মেম্বার হ্যাজ নট বিন ইনক্লুডেড ইন ফর্ম, মেম্বারের নাম এখানে নেই সেই বিষয়টা, এবং আদার্স। তো বিশেষ ক্ষেত্রে এই দুটো কজ যদি থাকে ঠিক আছে, নতুবা আপনি আদার্স বলে ক্লিক করবেন, এবং তারপর যেটা বললাম ওখানে যে পেজটাতে এখানে আপনি কিন্তু রিমার্কসটাতে যে বিষয়টা সেটা কিন্তু আপনি এখানে উল্লেখ করে দিলেন লিখে, ঠিক আছে। এটা লিখে যখনই আপনি উল্লেখ করলেন তারপরে কিন্তু আপনার কি আসবে না, এখানে উল্লেখ করার পর আপনার যে এই যে রিভার্ট অ্যাপ্লিকেশন এখানে আপনাকে ক্লিক করতে হবে। রিভার্ট অ্যাপ্লিকেশন যখনই আপনি ক্লিক করে দিলেন ওটা কিন্তু স্ট্যান্ডব্যাক হয়ে আপনার ব্লক বা যে অফিসের দ্বারা এই কাজগুলো হচ্ছে ভেরিফিকেশন সেখানে কিন্তু আপনার পৌঁছে যাবে। এবার কিন্তু আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো বলা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেরই যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে বয়সের হেরফের। প্রথমত আপনাদের বলে রাখি যে এসওপি যে মডিউল যেটা দেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে, নারী এবং শিশু কল্যাণ বিকাশ দপ্তর থেকে, সেখানে কিছুগুলো যোগ্যতার শর্তাবলী বলেছিল। প্রথমত বলা হয়েছে বয়সটা সেটা 25 থেকে 60-এর মধ্যে হতে হবে। অর্থাৎ একটা বিষয় বলে রাখি যে যাদের 2001, আমি এর আগের গেলে তো অবশ্যই অ্যাপ্লিকেবল হবে, 2001, এবং যাদের জন্ম ধরুন আপনারা অ্যাপ্লাই করছেন, এটা ফর্মটা ধরুন অ্যাপ্লাই হয়েছে সম্ভবত মে মাস আমি ধরছি, তাহলে 2001-এর যদি মে মাসের আগে, অর্থাৎ ধরুন কারো বয়স হচ্ছে 1/4/2000 সাল, 2001,
আমি আবার লিখে দিচ্ছি একবার বিষয়টা, যে কারো জন্ম হচ্ছে ধরুন 01/04/2021, তাহলে দেখুন ওনার বয়সটা কত হচ্ছে 2001 যদি করা হয়, তাহলে 2001 থেকে 2026 হতে গেলে কত হচ্ছে অলরেডি 25, ঠিক তো 25 বছর ওনার কিন্তু হয়ে যাচ্ছে এখানে। তাহলে উনি অ্যাপ্লিকেবল হবে, কারণ কি, কারণ 4 মাসে দেখুন ওনার জন্ম হচ্ছে 4 মাসে, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেবল অন্নপূর্ণা যোজনার জন্য 4 মাসে, তাহলে নিশ্চয়ই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের 1 এপ্রিল হতে গেলে ওনার কিন্তু 25 বছর অলরেডি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু উনি অ্যাপ্লিকেবল। এবং এর আগে 2000 সাল বা তার আগে যাদের রয়েছে তারা তো অবশ্যই অ্যাপ্লিকেবল। কিন্তু এখানে কিছু কিছু ক্ষেত্রে ফর্মের ক্ষেত্রে কি দেখা থাকে না, 1/1/2026 হিসাবে কিন্তু অনেক সময় করা থাকে, কারণ আমরা যে কোনো চাকরি ফর্ম যখন ফিল আপ করি তখন 1/1/2026 অনুসারে হয়। কিন্তু এখানে যেহেতু সাধারণত সেটা অ্যাপ্লিকেবল নয়, তাও আপনারা এটা আপনাদের ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ সেখান থেকে আপনারা বিষয়টা একটু জেনে নেবেন, ঠিক আছে। তারপর কি রয়েছে, স্থানীয় বাসিন্দা হতে হবে, কর্মসংস্থানের জন্য কোনো চাকরির সাথে যুক্ত না থাকে, আয়কর আবেদনকারী যাতে আয়কর কোনো যেন না দেওয়া থাকে সেগুলো, এবং এই যোজনার সুবিধার যোগ্য নন কারা না, সরকারি কর্মচারী বা সরকারি পেনশনভোগীরা নন, আয়কর প্রদানকারী মহিলারা নন, এবং অবৈধ অভিবাসীরা, এইগুলো কিন্তু নয়। তার সাথে সাথে আরেকটা বিষয় আপনাদের উল্লেখ করি, যাদের SIR 2026 যাদের ট্রাইব্যুনালের নাম রয়েছে তারা কিন্তু অ্যাপ্লিকেবল, কিন্তু যাদের নাম ডিলিটেড হয়ে গেছে অলরেডি তারা কিন্তু অ্যাপ্লিকেবল নয়, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু আপনারা মনে রাখবেন। এবং দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে সবথেকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে আপনাদের যে দায়িত্বটা দেওয়া হচ্ছে সাধারণত কি না, আপনার যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা রয়েছেন তাদের যে সেন্টার, সেই সেন্টার, দ্বিতীয়ত আপনাদের করতে হবে আপনাদের নিজের গ্রাম, হয়তো আপনার সেন্টার আলাদা গ্রামে রয়েছে এবং আপনার নিজের গ্রাম, এবং সেখানে যদি কোনো ICDS ওয়ার্কার যদি সেই কাজের দায়িত্ব না নেন তাহলে আপনার গ্রামটা অবশ্যই করতে হতে পারে ভেরিফিকেশন। এবং তৃতীয়ত যদি কোনো ICDS ওয়ার্কার যদি BLOর দায়িত্বে থাকেন তাহলে, এবং সেই গ্রামেও যদি কোনো ICDS ওয়ার্কার না থাকেন বা দায়িত্ব দেওয়া না হয়, তাহলে সেই যে BLOর দায়িত্বে যিনি ছিলেন যে বুথে, সেই বুথেরও কিন্তু কাজটি ভেরিফিকেশন করতে হতে পারে। এগুলো কিন্তু নির্ভর করছে সম্পূর্ণটা পশ্চিমবঙ্গ যে সরকার তরফ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন ICDS ওয়ার্কারদের, তাদের ভিত্তিতে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ ব্লক এবং আপনার যে ICDS অফিস, সেই ওনাদের যে অফিসার ম্যাডামরা রয়েছেন বা স্যারেরা রয়েছেন তাদের কাছ থেকে তথ্যটা জেনে নেবেন যে কোন কোন জায়গার বা কোন কোন বিষয়ের কিন্তু অ্যাপ্লিকেবল। এখানে আমাদের যেটা বিষয়টা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে একটা GP ওয়াইজ বিভিন্ন 10 জন 15 জন একটা গ্রুপ কর্মীদের রয়েছে, সেই গ্রুপের মধ্যে টোটাল হয়তো 2700-2800 অ্যাপ্লিকেশন জমা পড়েছে, সেটা কিন্তু টোটাল ভাগ করে নিয়ে নিজেদের পরিচিত যে জায়গাগুলো, নিজেদের যে জানা নিজের গ্রাম, নিজের ICDS সেন্টার বা নিজের বুথ, তাদেরকে কিন্তু সেই পরিচিত জায়গাগুলোর ভিত্তিতে পুরোটা ভেরিফিকেশন করতে হবে। এবং এই যে ভেরিফিকেশন প্রক্রিয়া সেটা কিন্তু আপনাদের যে ডেট সেটা কিন্তু 1 জুলাই তার আগে, অর্থাৎ জুনের শেষ তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের পুরো ভেরিফাইটা সম্পূর্ণ করতে হবে। যদিও কাজটি টাফ, কিন্তু আপনাদের যেহেতু কাজের দায়িত্ব দেওয়া হয়েছে অবশ্যই আপনাদেরকে এটা অ্যাপ্লিকেবল এবং আপনাদের করাটা আবশ্যিক বলে আমার মনে হয়। তো যতটা সম্ভব আপনাদের সামনে যাটুকু বুঝাতে পারলাম আশা করছি আপনারা বুঝতে পারলেন। যদি কোনো ডাউট বা সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। সঠিক সময়ে সঠিক আপডেট নিয়ে আপনার সামনে আসবো। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।